দুর্ঘটনায় বাবা, চাচা, ভাইসহ পরিবারের ৬ জনকে হারিয়ে এখন শোকে পাথর সিঁদুলি গ্রামের একটি পরিবার। মামলায় হাজিরা দিয়ে নাটোর জেলা জজ কোর্ট থেকে বাড়ি ফেরার পথে এই পরিবারের সদস্যদের সাথে লাশ হয়ে ফিরতে হয়েছে একই গ্রামের মোট ১৪ জনকে। একসাথে এত লাশ কখনো দেখেনি সিঁদুলি গ্রামের মানুষ। আমার আব্বা নাটোর থেকে ফিরতে আসার কারণে আমার বাপ চাচা ৬ ভাই একই পরিবার থেকে আসতে লাগে বাসের দুর্ঘটনায় মারা গেছে। এখনো আরো ভাইয়েরা আছে, এখনো চাচা ভাই অনেকগুলা আহত হয়েছে, মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা থেকে যাওয়া কেয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারানোতেই কথই পরিবহনের সাথে সংঘর্ষ ঘটেছে বলে জানিয়েছেন আহত একজন যাত্রী। আমাদের গাড়ি বাম সাইডে স্লো হয়ে যাচ্ছে, আসতেই যাচ্ছে গাড়িটা, কিন্তু ঢাকার কোচটা মনে হয় আমি দেখলাম ঢাকার কোচের ড্রাইভার, আমি ছাদের সামনে ছিলাম, দেখলাম গাড়িটা চেষ্টা করতেছে ইয়া করার জন্য, কিন্তু পারেনি, সরাসরি আসি ঘা মারছে। আর সেখান থেকে আমি পকির মতন মনে করেন উড়ি যা রাস্তার মাঝখানে পড়লাম। এখন রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সিঁদুলি গ্রামে নিহতদের পরিবারের কাছে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আহতদের চিকিৎসার সব খরচ এবং নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি। দুর্ঘটনা তদন্তে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত দল। শেখ হাসিনার পক্ষ থেকে যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে। যদি আর কারো মৃত্যু ঘটে, প্রত্যেকের জন্য, প্রত্যেক পরিবারের জন্য নিহত এই সাহায্য দেওয়া হবে। আর তাদের যারা বেঁচে আছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকারি ব্যবস্থা নেওয়া হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।